অপেক্ষা রাখে না। ত্রিপুরার যে বর্তমান যে শাসক দল, তারা সেই 18 ইংরেজিতেও সেই লোকসভা বিধানসভা নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তার 100 ভাগের 1 ভাগও পূরণ করেনি। উল্টু আরো 100টা বোঝা চাপিয়েছে, গণতন্ত্র হরণ করেছে। 2023-এ হাঁটতে হাঁটতে ডুবতে ডুবতে এই ত্রিপুরা মথার কল্যাণে ওরা কোনো রকমে ঠাঁই পেয়েছে। তো এখন তারা বুঝছে, যারা বিজেপির সমর্থক বা বিজেপিকে যারা ভোট দিয়েছেন, সে সরল ছেলে মানুষ, তারা ভোট দেননি কথা বলছি না, কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা ওরা পূরণ করতে পারছে না, পূরণ করার তাদের কোনো ইচ্ছেও নেই। তো এদের ভেতরে একটা আতঙ্ক ঢুকেছে, কবে এই সরকারটা পরে যায়। যে না, এই জায়গায় বলছি, আমরা বামপন্থীরা সিপিআইএম কিন্তু ওই এই সরকার 5 বছরে টিকুক, এই সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক। আমরা এখনো, আমি জানি না সামনে এই দাবি করতে হবে কিনা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করার সরকার পদে ছাড়া স্লোগান আমরা তুলি, কিন্তু তাদের নিজেদের মধ্যে এই যে ভাগাভাগি, ডাকাত দলই হোক বা চোরের দল যে দলেই হোক, সেখানে যদি স্বার্থ নিয়ে টানাটানি শুরু হয়, তখন সেই ঘরটা আস্ত থাকে না, অবিশ্বাস, দ্বন্দ্ব সেখানে এটাই লেগে থাকে। আজকে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ঘরে হলো এই অবিশ্বাস এবং দ্বন্দ্বের একটা মহাসমুদ্র সাইক্লোন, ওই যে দানা সাইক্লোন আসছে, এরকম একটা সাইক্লোন তৈরি হচ্ছে আজকে।